হাসপাতাল চত্বরে ছড়িয়ে আবর্জনার স্তূপ, চারিদিক থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। এই ছবি দেখা গেল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, দেখো যে ছবি উঠে আসছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে, হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপের ছবি, একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশ। ঠিক কেন এই পরিস্থিতি, কি জানা যাচ্ছে? বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ছবিটাই এই মুহূর্তে আমরা ট্রাইব টিভি বাংলার দর্শকদের সামনে তুলে ধরছি। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল বাইরের দিক থেকে যতটা ঝাঁচকচকে, ভিতরে গেলেই তার ছবিটা ঠিক অন্যরকম। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট, পাশাপাশি তৈরি হয়েছে আবর্জনার স্তূপ, যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও রোগীর আত্মীয়দের। পাশাপাশি বায়োমেডিক্যাল ওয়েস্ট যেগুলি রয়েছে তা যেখানে সেখানে ফেলা যায় না, এখান থেকে কিন্তু মারণ রোগের যে জীবাণু তা কিন্তু ছড়িয়ে যেতে পারে। আর সব মিলিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে দায়িত্ববোধ তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠেছে। রোগীর আত্মীয়রা তারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন, তারা জানাচ্ছেন যে আমরা রোগীকে সুস্থ করতে হাসপাতালে নিয়ে আসি, কিন্তু এখানে এসে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। তবে দেখো, এই বিষয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভঙ্কর কয়ালের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি বলেন এমনটা হওয়ার কথা নয়, কিন্তু কেন হাসপাতালের বিভিন্ন প্রান্তে আবর্জনার স্তূপ ছড়িয়ে রয়েছে, কেন বায়োমেডিক্যাল ওয়েস্ট ছড়িয়ে রয়েছে, এই বিষয়টা আমি খোঁজ খবর নিয়ে দেখব এবং হাসপাতালে এই মুহূর্তে যে সমস্যা তৈরি হয়েছে এটি দ্রুত কিভাবে সমাধান করা যায় তার সব রকম প্রচেষ্টা আমরা চালাবো। অনন্যা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কতদিন ধরে চলে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই যে ছবিটা, এটাই যে আমরা প্রথমবার দেখাচ্ছি তা কিন্তু নয়। এর আগেও আমরা গত কয়েক মাস আগে এই ছবিটা তুলে ধরেছিলাম, কিন্তু তারপরেও যখনই সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হয় তারপর কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি নড়ে চড়ে বসে এবং হাসপাতালের বিভিন্ন প্রান্ত সাফ সাফাই করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কিন্তু তার কিছুদিন পেরিয়ে গেলেই আবারও সেই ছবি উঠে আসে। তো এবারও হাসপাতালের যিনি সুপার রয়েছেন তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে বলেছেন এই যে সমস্যা দ্রুত কিভাবে সমাধান করা যায় তার সব রকম প্রচেষ্টা চালানো হবে। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ছবি। চরম অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষোভে ফেটে পড়ছে রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে রোগীর পরিবারের লোকজন। সমস্যা সাধারণ মানুষের হয়, অনেক সময় অনেক রকম এটা থেকে ছড়াবে না, রোগ জীবনে ছড়াবে, ভয় রয়েছে না, অবভিয়াসলি সবাই ভয় পাবে। অনেক কিছু বেলা আছে, নোংরা গুলো ওখানে ফেলে রেখেছে, ওগুলো নিয়ে অবশ্যই সিরিঞ্জ আছে, অনেক কিছু পড়ে আছে, দেখছি এটা একদমই একদমই না, এগুলো পরিষ্কার করে নেওয়া হোক হসপিটাল কর্তৃপক্ষের কাছে, এটাই আমরা রিকোয়েস্ট। এই গন্ধ বিশাল ছাড়ে, তাই জন্য আমরা রুগী নিয়েছি, আমরাই রুগী হয়ে যাব। হ্যাঁ, গন্ধের জন্য চাইছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন যদি হয়, এসব খাবার ফাবার এসব এসব পড়ে আছে, পড়ে আছে, ওই দুদিকে যায় না। না না, হসপিটালের চত্বরে তো কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট থাকার কথা না, কারণ ওটা আমাদের প্রত্যেক দিন ডেলি লিফটিং করে নিয়ে যায়, যেগুলো লাল প্যাকেট বা হলুদ প্যাকেটগুলো। হসপিটাল চত্বরে যেটা থাকে সেটা হচ্ছে মিউনিসিপ্যাল ওয়েস্টের, যেটা হচ্ছে নন বায়োমেডিক্যাল কালো প্যাকেট, এটা মিউনিসিপ্যালিটি থেকে গাড়ি করে নিয়ে যায়। হ্যাঁ, সেটা আমরা আমাদের আসলে যে পরিমাণ গাড়ি আছে তার তুলনায় জেনারেশন প্রচুর হচ্ছে, প্রচুর পেশেন্ট, যেমন পেশেন্টের সংখ্যা বেশি, পেশেন্ট পার্টিও তেমনি প্রচুর। তো প্রতিনিয়ত এই নন বায়োমেডিক্যালে থাকে বেসিক্যালি উচ্ছিষ্ট ভাত, খাবারের উচ্ছিষ্ট, বিভিন্ন রকম জিনিস, যেগুলো এই সংখ্যা পেশেন্টের নাম্বার অফ পেশেন্টের সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে, গাড়িতে কুলিয়ে ওটা পাঠিয়ে যাচ্ছে। আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি, চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি অতিরিক্ত গাড়ি দেবেন আমাদের, তাহলে ওই সমস্যাটা থাকবে।